আমি তো একটা মুসলিম ছেলে, আমার আবার জামাই ষষ্ঠী কি? আরে বাবা, আমি তো মুসলিম কিন্তু বউটা তো হিন্দু। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে জামাই ষষ্ঠী ক্যাচলা ভ্লগ। আরে বাবা, মানলাম রে ভাই, মানলাম যে আজকে জামাই ষষ্ঠী, তাই বলে মিষ্টির দোকানগুলোতে এত ভিড় হচ্ছে, মনে হচ্ছে যেন ফ্রিতেই মিষ্টি দেওয়া হচ্ছে। ভিড় ঠেলতে ঠেলতে সামনে গিয়ে এক ভাঁড় দই নিয়ে ড্যাং ড্যাং করে পৌঁছে গেলাম শ্বশুর বাড়ি। এই এক মিনিট দাঁড়াও। তোমাদের অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আমি তো একটা মুসলিম ছেলে, আমার আবার জামাই ষষ্ঠী কি? আরে বাবা, আমি তো মুসলিম কিন্তু বউটা তো হিন্দু, ওই কারণে। সে যাই হোক, সকাল সকাল নাচতে নাচতে তো চলে তো এলো। জামাই ষষ্ঠীতে সকালবেলা শ্বশুর বাড়ি এসেও ঝগড়া থেকে কিন্তু নিস্তার নেই। ঝগড়াটা হবে না কেন শুনি? তুমি 2 ঘন্টা তাই তো বুদ্ধি করে তোমার পছন্দের দইটাই নিয়ে এসে, আর সেই জন্যই এই যাত্রায় তুমি বেঁচে গেলে। যাই হোক, আজকের আর কোনো ডায়েট নয় আর কিচ্ছু নয়, আজ তুমি মন ভরে খাও, আজকে তোমারই দিন। যাও। তার বলতে সামনে কত খাবার, কোনটা ছেড়ে কোনটা খায়। সেই জন্য এক্ষুনি দাঁড়াও, সময় হোক, সব জিনিসের একটা সময় আছে কিন্তু। হ্যাঁ, এই তো শাশুড়ি মা হাজির, এবার আর আমাকে কে আটকাবে? এই তা গপ গপ করে তো বেশ ছাঁটছো, কিন্তু আরে বাবা হ্যাঁ রে বাবা, হ্যাঁ এনেছি। ঘুরছো কি মা? তুমি কি ওকে টাকা দেবে? আরে বাবা, টাকা আমার প্রয়োজন, আমাকে দাও। কেন? এটা তোমাকে দেবে কেন? এটা তো আমার পকেটেই আসবে। যাই হোক, অনেক বাধা বিপত্তি পার করে খেতে এখন কথা কম। একা খাবে বুঝি? নাও একটু খাও, না হলে তো পেটে ফুটবে। তো সকালে খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করতে শুরু করে দিয়েছিলাম। সবার আবদার ছিল আমার হাতে বিরিয়ানি, সবার আবদার রাখতে গিয়ে এই দায়িত্বটা আমি আমার কাঁধেই তুলে নিলাম। কাঁধে তুলে নিল না ছাই, নিজে তো সারাক্ষণ চেয়ারে বসে বসে ছড়ি ঘোরাচ্ছ আর আমাকে খাটিয়ে মারছো। হ্যাঁ, তাহলে বলো, খাটিয়ে মারা শুধু তুমি একাই পারো না, আমিও তাহলে পারি? তোমাদের কার চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে বলো তো? আমার তো দারুণ লাগে। হ্যাঁ, তা পুরো শরীরে যে চর্বির খনিটা তৈরি করেছো সেটাতেই ভালো লাগারই ফল রে বাবা। যাই হোক, তোমরা কিন্তু ওর হাতে খুন্তি দেখে ভেবো না যে পুরো রান্নাটা ওই করছে। মাঝে মাঝে এসে ওই একটু ফুটেজ খেয়ে যাচ্ছিল ওই। না গো বন্ধুরা, একদম মিথ্যা কথা বলছো। আগে যদি জানতাম যে তুমি সবটা আমাকে দিয়ে করাবে, তাহলে আমি এই বিরিয়ানির ঝম্পতে যেতাম। যাই হোক, শুরু যখন করেছি শেষ তো করতেই হবে। এমন বিরিয়ানি বানাবো না, আঙুল চেটে খেতে হবে। মনে রেখো, ভালো যদি না হয় তোমার কিন্তু আজকে খবর আছে। হ্যাঁ, বিরিয়ানির কাজ প্রায় শেষ মুহূর্তে, এবার এই গুছিয়ে নিয়ে একটু দমে দিলেই হয়ে যাবে। বাহ, বিরিয়ানিটা দম দিয়ে আমরাও এবার একটু দম নেব। আমার তো খুব টেনশন হচ্ছে, সবকিছু পরিমাণ মতো দিয়েছি তো? হ্যাঁ, ঠিকঠাকই দিয়েছো, কে ডিরেকশন দিয়েছে দেখতে হবে তো। এবার তো খাওয়ার পালা, তো আমরা এবার বিরিয়ানি টেস্ট করি। তোমরা যাচ্ছ কোথায়? যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্লিজ। বাই।